10টি কাজ নিয়মিত করলে 6 মাস, অন্তত 6 মাস নিয়মিত করলে জীবনের একটা ইতিবাচক পরিবর্তন অবশ্যই আসবে। কোন 10টি কাজ আসুন জেনে নেই। 1 নম্বর কাজ হচ্ছে যে অভিযোগ বন্ধ করা, যা আছে তা নিয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করা এবং শুকরিয়া আদায় করা সর্বক্ষেত্রে। 2 নম্বর কাজ হচ্ছে প্রতিদিন কিছুটা সময় শান্ত এবং নিরিবিলি পরিবেশে একান্ত কাটানো এবং নিজেকে নিয়ে গভীরভাবে ভাবা, নিজেকে চেনা, নিজেকে জানা। 3 নম্বর কাজ কি? কাজে বা লক্ষ্য অর্জনে মনোযোগ বিক্ষিপ্ত করে তা চিহ্নিত করে এড়িয়ে চলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য শুধুমাত্র দিনের নির্দিষ্ট একটি সময় ঠিক করে ফেলা। সব সময় মোবাইল হাতে নিয়ে সারাক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমি ঢু মারি, সারাদিন যদি ব্যস্ত থাকি, তাহলে আমার কি হবে? আমার মনোযোগ বিক্ষিপ্ত হতে থাকবে এবং আমার প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি কমে যাবে। 4 নম্বর হচ্ছে নিজের দক্ষতা অর্জনের জন্য একটি বিষয় ঠিক করা এবং তা অর্জনের জন্য পুরোপুরি মনোনিবেশ করা, পুরো 6 মাস ধরে, যে আমি একটা নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করবো। হতে পারে ইংরেজি বিষয়ের উপর দক্ষতা অর্জন, হতে পারে অ্যাকাউন্টিংয়ের উপর, যেটা আমার ক্যারিয়ারের জন্য, আমার প্রফেশনাল লাইফের জন্য কাজে দেবে, অথবা পার্সোনাল লাইফ বা ডেভেলপমেন্টের জন্য কাজে দেবে, এমন একটা জিনিস আমি ঠিক করে নিব। 5 নম্বর হচ্ছে যে দিনের মধ্যে অন্তত 1 ঘন্টা হলেও একটা বই পড়া, যে কোনো বই, যে কোনো কিছু 1 ঘন্টা পড়া। 6 নম্বর হচ্ছে 6 মাসের মধ্যে অর্জনের লক্ষ্য ঠিক করে নেওয়া এবং তা অর্জনের পরিকল্পনা, যে কঠোর পরিশ্রম করা। যে হ্যাঁ, আমি 6 মাসের মধ্যে টার্গেটটা অর্জন করবো। 6 মাসের মধ্যে একটা ডিপ্লোমা ডিগ্রি হয়ে যেতে পারে, 6 মাসের মধ্যে একটা সার্টিফিকেট ডিগ্রি হয়ে যেতে পারে। সো এই ধরনের কিছু, যেটা আমার প্রফেশনাল লাইফে কাজে লাগবে, এই ধরনের কিছু একটা ঠিক করে 6 মাস ধরে আমি একটা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবো, কাজ করব। 7 নম্বর হচ্ছে যে অতীত নিয়ে না ভেবে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বর্তমানে মনোযোগী হওয়া এবং বর্তমান সময়ে পুরোপুরি সদ্ব্যবহার নিশ্চিত করা এবং সৃষ্টিকর্তাকে বলা যে হে আল্লাহ বা হে প্রভু, আমার অতীতে বা গতকালকে কী হয়েছিল সেটা আমি আজকে জানতে চাই না, আগামীকাল আমার ভাগ্যে কী লেখা আছে সেটাও আমি আজকে শুনতে চাই না। আমি যেটা চাই যে আজকের দিনটি সফল, সার্থক এবং শ্রেষ্ঠ দিন হিসেবে কাটাতে চাই। 8 নম্বর হচ্ছে প্রতিনিয়ত নিজেকে ইতিবাচক অটো সাজেশন দেওয়া। ইতিবাচক অটো সাজেশন হচ্ছে যে আমি যদি কোনো একটা বিষয়ে মনে হয় যে আমার দুর্বলতা বা আমি একটু উইক হচ্ছি, কথা মনে হতে পারে যে আমার স্মৃতিশক্তি হয়তো আমার দুর্বল হচ্ছে, স্মৃতিশক্তি দিন দিন হচ্ছে আমার হারিয়ে যাচ্ছে, আমি তখন কি বলবো? আমি বলবো যে আমার প্রতিদিন স্মৃতিশক্তি একটু বাড়ছে, দিন দিন স্মৃতিশক্তি আমার প্রখর হচ্ছে। আমি যদি নেতিবাচক চিন্তা করতে থাকি, তাহলে এটাকে অটো সাজেশন কীভাবে দিব? যে আমি একজন ইতিবাচক চিন্তাভাবনার মানুষ, এভাবে অটো সাজেশন দেয়া। 9 হচ্ছে যা অর্জন করতে চাই তা সবসময় ভিজুয়ালাইজ করা। অর্থাৎ আমি একটা গাড়ি কিনতে চাচ্ছি, অথবা আমি 5 লাখ 6 লাখ টাকা মাস ইনকাম করতে চাচ্ছি, 5 লাখ 6 লাখ টাকার একটাই সামনে দেওয়া বা গাড়ির একটা এটা দেওয়া। 10 নম্বর হচ্ছে পরচর্চা বন্ধ করে আত্মসমালোচনায় মনোযোগী হওয়া। পরচর্চা করব না, নিজে আত্মসমালোচনা করব এবং নিজেকে হচ্ছে সবসময় হচ্ছে চেষ্টা করবো হচ্ছে নিজের সমালোচনা করে নিজেকে হচ্ছে তৈরি করা। ধন্যবাদ ভিডিওতে দেখবার জন্য।